প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমরা আলোচনা করব। স্থানাঙ্ক আমরা কিভাবে লিখি, কিভাবে প্রকাশ করি। আজকে পাঠ শেষে তোমরা শিখতে পারবে যে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের ধারণা জানতে পারবে এবং কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে। কার্তেশীয় সমতল বলতে আমরা বুঝি দুটি পরস্পরস্থিত সরলরেখা। যদি একটি সমতলে দুটি পরস্পরস্থিত সরলরেখা থাকে তাহলে সেটাকে বলা হবে কার্তেশীয় সমতল। এখানে যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পরস্থিত সরলরেখা, তাহলে এই এখানে এক্স ও এক্স ড্যাশকে বলা হবে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে বলা হয় ওয়াই অক্ষ, আর ওকে বলা হয় মূলবিন্দু। এখানে যদি একটা বিন্দু এই সমতলে পি বিন্দুটা যদি এমন হয় যে পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি পি এ এবং ওয়াই অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি পি বি। যদি এই ও এ সমান বিপি সমান এক্স হয় এবং ও বি সমান এপি সমান ওয়াই হয়, তাহলে এই পি বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। তাহলে এই এক্স কে বলা হবে ভুজ এবং ওয়াই কে বলা হয় কুটি। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ এখানে এক্স টা হবে যে ওই বিন্দু যে পি বিন্দুর এক্স স্থানাঙ্ক হবে ও থেকে এই এ পর্যন্ত দূরত্ব, আর ওয়াই স্থানাঙ্ক হবে পি বিন্দু থেকে পি থেকে এ পর্যন্ত এই দূরত্বটা। এখানে যদি এক্স প্লাস হয় ডান দিকে আর যদি এক্স মাইনাস হয় বাম দিকে, ওয়াই যদি প্লাস হয় উপরের দিকে আর ওয়াই যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে বিন্দুটার অবস্থান। যেমন একটা বিন্দু যদি এরকম হয়, যেমন মাইনাস থ্রি মাইনাস 1 2 3 1 2, তাহলে এই বিন্দুটা হবে মাইনাস থ্রি মাইনাস টু। এইভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে যে কোনো বিন্দুর অবস্থান বের করতে পারি। আরেকভাবে আমরা যে কোনো বিন্দুর অবস্থান বের করতে পারি, সেটা হলো কোণ এবং ব্যাসার্ধের সাহায্যে। সেটাকে বলা হবে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কে একটি ও এক্স একটি রেখা এবং এক্স ও পি একটা কোণ, কোণটা হলো থিটা। এক্স ও পি কোণটা হলো থিটা এবং এই ও পি এর দূরত্ব যদি আর হয় তাহলে এই পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে আর থিটা। আর কে বলা হয় ব্যাসার্ধ এবং থিটাকে বলা হয় কোণ। তাহলে আমরা পোলার স্থানাঙ্কে আমাদের প্রথমে কোণ অঙ্কন করে নিতে হবে, তারপরে সেই কোণের অর্থাৎ এই শেষ যে রেখা এটা লাদি রেখা, আর শেষ অবস্থান রেখাকে শেষ অবস্থান থেকে আমাদের ব্যাসার্ধ কেটে নিলে সেটা হবে সেই বিন্দুর অবস্থান আমরা বের করতে পারবো। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক কি সেটা শিখলাম। এখন আমরা পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কি সেটা আমরা বের করব। যেমন পি বিন্দুর পোলার স্থানাঙ্ক আর থিটা আর পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে পি থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি পি এ, তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে ও এ সমান এক্স আর পি এ সমান বা এপি সমান ওয়াই, ও পি সমান আর এবং কোণ পি ও এ সমান হলো থিটা। তাহলে এখানে যেহেতু এ ও পি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা জানি cos থিটা সমান ভূমি বায়ু ত্রিভুজ, তাহলে x বাই r। এখান থেকে আমরা লিখতে পারি x সমান r cos থিটা। আবার অনুরূপভাবে sin থিটা সমান আমরা জানি লম্ব বায়ু ত্রিভুজ, তার মানে y বাই r, তাহলে y সমান আমরা পেলাম r sin থিটা। তাহলে আমরা x এবং y বের করার সূত্র পেলাম এখানে x সমান r cos থিটা আর y সমান r sin থিটা। তাহলে যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক x এবং y এইভাবে বের করতে পারবো। আবার যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে x y, তাহলে পোলার আমরা কিভাবে বের করতে পারবো? আমরা জানি পিথাগোরাস উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r সমান হলো √x স্কয়ার প্লাস y স্কয়ার। আর tan থিটা সমান y বাই x, অর্থাৎ tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে y আর ভূমি হলো x, তাহলে tan থিটা সমান y বাই x। তাহলে আমরা থিটা পেলাম থিটা সমান tan ইনভার্স y বাই x। এখান থেকে আমরা থিটা বের করতে পারবো। তাহলে যদি আমরা x y দেওয়া থাকে আমাদের, তাহলে r বের করবো আমরা এই সূত্রের সাহায্যে। r সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার আর থিটা সমান tan ইনভার্স y বাই x। তাহলে পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার বের করার আমরা এখানে
4টি সূত্র পেলাম। এই সূত্রের সাহায্যে আমরা পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার বের করতে পারবো। অর্থাৎ x সমান r cos থিটা, y সমান r sin থিটা, আবার r সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার এবং থিটা সমান tan ইনভার্স y বাই x। তাহলে আমরা এখানে কিভাবে পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক বের করা হয় সেটা শিখলাম। আমরা এই পরবর্তী ভিডিওর মধ্যে এটা আমরা উদাহরণের সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করতে যাচ্ছি। তোমরা পরবর্তী ভিডিওটি দেখবে এটার ব্যাখ্যা সহ।